নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের রান্নাতে আপনাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি একদম দেশি পুঁটি, খুব সুন্দর একটি রেসিপি। পুঁটি মাছের সাইজগুলো দেখেছেন কি বড় বড়, আর প্রত্যেকটি পুঁটি মাছগুলির মধ্যে ডিম রয়েছে, যাকে বলে দুর্দান্ত। প্রথমে পুঁটি মাছগুলি ভালো করে আঁশগুলো ছাড়িয়ে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। দেখেছেন কত বড় বড় পুঁটি। আচ্ছা, পুঁটি মাছটি তৈরি করতে আমার লাগবে আদা বাটা, রসুন বাটা, বেশ খানিকটা সাদা সর্ষে বাটা, এবং লাগছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এবং টমেটো কুচি। আপনি আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী মশলাগুলি বা উপকরণগুলি কম বেশি করতে পারেন। আমি যেহেতু এখানে 500 পুঁটি মাছ রান্না করছি, সেহেতু আমি একটু বেশি বেশি পরিমাণে উপকরণগুলো নিয়েছি। মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। এবারে কড়াই গরম করে তার মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে তেলটিকে গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। তেলটি গরম হয়ে এলে খুন্তি দিয়ে ঠিক এইভাবে নাড়িয়ে কড়াইয়ের চারিদিকে তেলটিকে মাখিয়ে নেব বা ছড়িয়ে নেব। তারপরে একটি একটি করে মাছ দিয়ে ভাজতে শুরু করব। মাছ রান্নার পূর্বে মাছের মধ্যে হলুদ এবং লবণ মাখানো হয়। এই মাখানোর পদ্ধতিটি অনেক বহু পুরনো। এর কারণ কিন্তু শুধুমাত্র স্বাদ বা বর্ণের জন্য নয়। হলুদ মাখানোর ফলে মাছের মধ্যে যে সমস্ত ব্যাড ব্যাকটেরিয়া থাকে সেগুলো ধ্বংস করতে সাহায্য করে বা ধ্বংস করেই। তার জন্য হলুদের ব্যবহার করা হয়, কিন্তু আমরা শুধু ভাবি যে এটা শুধু রং বা স্বাদের জন্য ব্যবহার করা হয়, তা কিন্তু নয়। একই সাথে তার ব্যাড ব্যাকটেরিয়াগুলোকেও ধ্বংস করে। প্রতি 100 গ্রাম পুঁটি মাছের মধ্যে আছে 106 ক্যালোরি শক্তি। এর 18.1 গ্রাম প্রোটিন এবং 2.4 গ্রাম চর্বি। মাছগুলিকে ভালো করে উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম। ভেজে অন্য একটি পাত্রে তুলে রাখবো এবং পরের ব্যাচটি আবারও 110 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকার কারণে দাঁত ও হাড় গঠনে এটি খুব সাহায্য করে। এটি ছোট মাছ হওয়ায় এতে রয়েছে। একইভাবে দ্বিতীয় ব্যাচে আবারও মাছগুলি আরেক ব্যাচ ভেজে তুলে নেব। আনস্যাচুরেটেড ফ্যাট, যা আমাদের হার্টকে খুবই ভালো রাখতে সাহায্য করে। সেই জন্য অনেক সময় শুনে থাকবেন যে বিভিন্ন পুষ্টিবিদ বা ডাক্তারবাবুরা বড় মাছকে অ্যাভয়েড করে ছোট মাছ খাওয়ার জন্য পরামর্শ দেয়। এই কারণে দেখুন, একটা মাছ ভেঙে আমি দেখিয়ে দিলাম কেমন সুন্দর বড় মাছ, প্লাস পেটের মধ্যে ভর্তি ডিম। সত্যি এই দেশি পুঁটিগুলোর স্বাদ কিন্তু অতুলনীয়। আপনারা যদি কোনো সময় বাজারে পেয়ে থাকেন, অবশ্যই এই রান্নার পদ্ধতিটিকে ফলো করতে পারেন। তাতে করে এর স্বাদ আপনারা কখনো ভুলতে পারবেন না। মাছ ভাজা হয়ে গেলে সেই মাছ ভাজার কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা আবারও তেল দিয়ে, তেল গরম হলে তার মধ্যে একটু কালা জিরে এবং কাঁচা লঙ্কা, যেগুলো আমি চিড়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো একটু ভাজা মতো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা স্লাইস করে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে হবে যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এই মতো অবস্থায় পরিমাণ মতো লবণগুলো পেঁয়াজের উপর ছড়িয়ে দেব। লবণ এই অবস্থায় দিলে তাড়াতাড়ি পেঁয়াজ থেকে জল ছেড়ে ভাজা হয়ে যাবে। যখনই লাল লাল করে পেঁয়াজ ভাজা হয়ে যাবে, তার মধ্যে সেই টুকরো করা টমেটোগুলি দিয়ে দেব। এখন টমেটোগুলি সিদ্ধ হতে একটু বেশি টাইম নেয়, খুব তাড়াতাড়ি গলে যেতে চায় না, তাই এখনই আমি টমেটোটা দিয়ে নিলাম। নাহলে আপনারা যদি চান আদা রসুন দেওয়ার পরে টমেটোটা দিতে পারেন। আমি পেঁয়াজ এবং টমেটোর মিশ্রণগুলো ছড়িয়ে একটু মধ্যিখানে আবারও একটু সর্ষের তেল দিলাম।
ছড়িয়ে দেওয়ার কারণটা হচ্ছে আমি এখানে আদা রসুনটা দেব। আপনারা চাইলে ওর পেঁয়াজের উপর তেল না দিয়ে এই পেঁয়াজের উপরে দিতে পারেন, কিন্তু এরকম মধ্যিখানে ফাঁকা করে আদা রসুনের পেস্টটি দিতে আদা রসুনটি ভালোভাবে ভাজাও হয়, কষাও হয়, এর স্বাদ আবার একটু বেড়েও যায়। প্রথমে দিয়ে দেবো একটু রসুন, নাড়িয়ে চাড়িয়ে 1 থেকে 1.5 মিনিট মতো এটিকে ভেজে নেব বা কষিয়ে নেব, যাই বলতে পারেন। তারপরে আদাটি দিয়ে দেব। আদাটি দেওয়ার পরে খুব বেশিক্ষণ আলাদা করে নাড়িয়ে বা কষানোর দরকার নেই। এবার সমস্ত মিশ্রণটি একসাথে মিশিয়ে নেব। ঠিক যেইভাবে আমি দেখাচ্ছি এইভাবে করে অবশ্যই দেখবেন এই ছোট দেশি পুঁটি মাছের স্বাদটা কেমন হয়। আপনারা চাইলে জাপানি পুঁটি দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে পেঁয়াজটা একটু পেস্ট করে নেবেন, তাহলে অনেক স্বাদটা একটু ভালো আসবে। আচ্ছা, মশলাগুলি কড়াইয়ের মধ্যে একটু লেগে যাচ্ছিল, সেই জন্য অল্প পরিমাণ একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিই। টমেটোগুলি প্রায় গলে এসেছে, এবার দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। যেহেতু আমি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, সেই জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করব। আপনারা যদি বেশি ঝাল খেতে পারেন তাহলে এখানে আপনারা লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এবারে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দিলাম একটু 1 চামচ ধনের গুঁড়ো। খুব বেশি কিছু মশলা এখানে দেওয়ার প্রয়োজন নেই, এর স্বাদ এতেই খুব ভালো আসে। একটু কষিয়ে নেওয়ার পরে যতটুকু পরিমাণে আমার ঝোলের প্রয়োজন, আমি তার থেকে অল্প একটু বেশি পরিমাণে ঝোল দেব। ঝোলটা যখন ফুটতে শুরু করবে, আমি যে সর্ষেটা বেটে ছেঁকে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। কিছুই না, সাদা সর্ষে বেটে একটি চা ছাঁকনির মাধ্যমে ছেঁকে লিকুইড মতো বের করে নিই। এতে করে কি হবে, সর্ষের যে খোসাগুলো সেটা বাদ হয়ে যাবে, ফলে হজমের কোনো সমস্যা হবে না। অনেকের যে সর্ষে খেলে হজম হতে দেরি হয় বা হজমের একটু সমস্যা হয়, সেটি আর হবে না। তারপরে ঝোলগুলি ভালো করে ফুটতে শুরু করলে উপর থেকে ভাজা মাছগুলি আমি আস্তে আস্তে দিয়ে দেব, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। এই মতো অবস্থায় স্বাদকে ব্যালেন্স করার জন্য আমি অল্প একটু জাস্ট 1 চিমটি চিনি আমি এখানে দিয়েছিলাম, সেটা শ্যুট করতে ভুলে গেছি ক্লিক করতে, তার জন্য অবশ্যই আপনারা ক্ষমা করবেন। আপনারা না চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার ভালো করে প্রায় 10 মিনিট মতো ফুটিয়ে ঝোল কমিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ওপর থেকে অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে পরিবেশন করুন। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, খুব অতুলনীয়, খুব সুন্দর। আর দেখতেই পাচ্ছেন কেমন কালার এসেছে, তেমন কিছু মশলাও আমি ব্যবহার করিনি। ঠিক এইভাবে রান্না করে দেখুন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আপনাদের ভালোবাসা জানাতে ভুলবেন না। ধন্যবাদ।